আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার বর্তমান এখন 2025 সালে নতুন করে অনেকেই কিন্তু এই দেশটাতে যাওয়ার জন্য ফাইল সাবমিট করতে চাচ্ছেন। তো আমাদেরকে বেশ কিছু ভাই কমেন্ট করেছেন যে ভাই আমি এখন এই 2025 সালে সার্বিয়াতে ঢুকতে চাচ্ছি, আমাদের মূলত এখন ঢুকতে হলে খরচ কেমন লাগতে পারে, খরচ বিষয়ে যদি কিছু কথা আপনারা বলতেন। তো আমাদের ভিডিওতে মূলত ভিডিওগুলো কারা দেখে? যারা অলরেডি প্রসেসিং এ আছে, বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো জানার জন্য দেখে। অনেকেই নতুন করে ফাইল সাবমিট করতে চাচ্ছেন, বর্তমানে এখন ফাইল সাবমিট করাটা আপনাদের জন্য ঠিক হবে কিনা সেটা নিয়েও কিন্তু অনেকেই জানতে চান। তো আজকে আমরা খরচ বিষয়ে এবং বর্তমানে এখন মূলত সার্বিয়ার জন্য ফাইলটা মূলত সাবমিট করা যায় কিনা বা আপনারা দিবেন কিনা সেই সব বিষয় নিয়ে কিছু কথা আমরা বলবো। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বেশ কিছু ইনফরমেশন আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো তাহলে চলুন আর কথা বেশি না বাড়িয়ে যে মূল ভিডিওটা আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, নন সেনজেন যে দেশগুলো আছে এই দেশগুলোর ভিতরে সব থেকে ভালো অবস্থানে থাকা দেশ কিন্তু হচ্ছে এই সার্বিয়া। সেটা আপনি মানেন বা না মানেন, কারণ এই দেশটাতে ইউরোপের অন্যান্য যেসব নন সেনজেন দেশ আছে এই দেশগুলোর থেকে কিন্তু এই দেশের সুযোগ সুবিধা বলেন বা আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে কার্যক্রম আছে, আপনার স্যালারি কথা বলেন, হ্যাঁ বাদ বাকি হিসাব নিকাশ সবকিছু কিন্তু আপনার এই দেশে ভালো। সেজন্যই আপনার সার্বিয়ার জন্য ফাইল কিন্তু বেশি সাবমিট করছেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা। তো কথা হচ্ছে 2023 গেল, 24 গেল, 25 সালে এখন অনেকে কিন্তু নতুন করে ফাইল সাবমিট করতে চাচ্ছেন, বর্তমান পরিস্থিতি জানতে চাচ্ছেন। আপনারা জানেন বর্তমানে এখন পর্যন্ত সার্বিয়ার ভিসা রেশিও কিন্তু কম, ঠিক আছে? ভিসা বন্ধ নেই, ভিসা চালু আছে, সার্বিয়ার ভিসা রেশিও বর্তমানে এখন কম আছে। বর্তমানে 25 সালে আপনি যদি ঢুকতে চান এই সার্বিয়াতে, আপনার খরচ কমপক্ষে আপনি ধরে রাখুন 8 থেকে 10 লক্ষ টাকা। 8 লক্ষ টাকাতে খুবই কম এজেন্সি এখন কাজ করছে। 9 থেকে 10 লক্ষ টাকা কিন্তু সব থেকে বেশি। আমি বিগত ভিডিওতে বলেছিলাম যে ভাই আমাদের নিজের পরিচিত ভাই আছে, মূলত তার সাথে 10 লক্ষ টাকা কন্ট্রাক্ট হয়েছে, ঠিক আছে? খরচের বিষয়ে বলছিলাম না, কিন্তু বলেছিলাম যে আমাদের নিজের ফ্যামিলির একজন কিন্তু যাচ্ছে সার্বিয়াতে। হ্যাঁ, তো তাটা কিন্তু এখন পর্যন্ত প্রসেসিং আছে, এখন পর্যন্ত যেতে পারেনি, অলরেডি 4 মাস প্লাস কিন্তু হয়ে গেছে। শুধুমাত্র ওয়ার্ক পারমিট পেয়েছে, এখন পর্যন্ত কোনো কিছু কিন্তু করতে পারেনি, এখন পর্যন্ত অ্যাপ্রুভালও পায়নি। এই হলো মূলত সমস্যা, ঠিক আছে? সার্বিয়ার পারমিট ইস্যু হচ্ছে, পিপিজেড বের হচ্ছে, কিন্তু অনলাইন করতে গেলে পেন্ডিং, মানে প্রসেসিং এ থাকছে। ভাই এটা কখন অ্যাপ্রুভাল পাবে? এটা কোনো এজেন্সি বা দেখা যাচ্ছে যে কোনো আপনার এম্বাসিকে মেইল করলেও এই ইনফরমেশনগুলো মূলত পাওয়া যাচ্ছে না যে আসলে কতদিনে অ্যাপ্রুভালটা পাওয়া যাবে। তবে আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে অ্যাপ্রুভালটা কিন্তু খুবই অল্প সময় হয়ে যেত। 2024 সালে ভালো পরিমাণে ভিসা কিন্তু দিয়েছে সার্বিয়ান এম্বাসি, কিন্তু 25 সালে এসে ঝামেলাটা কিন্তু বেড়ে গেছে। তবে হ্যাঁ, যেহেতু 2025 সালে তাদের সিস্টেমটা আপডেট করছে, অবশ্যই ইনশাল্লাহ হয়তো তাদের কার্যক্রমটা আগের থেকে আরো ফাস্ট হবে। হ্যাঁ, তবে আমাদের তার জন্য ওয়েট করা লাগবে ভাই, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম খরচের বিষয়ে, 25 সালে আপনি যদি ঢুকতে চান এখন ভাই কমপক্ষে আপনার 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হবে, এটা আপনি শিওর ধরে রাখুন। এখন যদি আপনার নিজের কোনো ফ্যামিলির লোকজন হয়ে থাকে, দেখা যাচ্ছে যে সে বাহিরে আছে বা বিশ্বস্ত কোনো এজেন্সি আছে, পরিচিত কোনো এজেন্সি আছে, তাদের মাধ্যম দিয়ে যদি যান এক্ষেত্রে খরচটা কিন্তু কম পড়বে। তাছাড়া বিভিন্ন মাঠকর্মী আছে, বিভিন্ন আপনার হচ্ছে এজেন্ট আছে, বিভিন্ন দেখা ছোটখাটো আপনার অফিস খুলে বসে আছে, হ্যাঁ আমাদের স্থানীয় এলাকাতে, এদের মাধ্যম দিয়ে ভাই খরচ তো বেশি পড়বে। এখন আপনি সরাসরি একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে যাবেন, তার মাধ্যম দিয়ে গেলে দেখা যাচ্ছে আপনার যদি 8 লক্ষ লেগে থাকে, এখন আপনি যে এলাকায় আছেন সেই এলাকার যদি আপনার স্থানীয় একটা এজেন্টের মাধ্যম দিয়ে যান বা দালালের মাধ্যম দিয়ে যান, সেক্ষেত্রে দেখা যাবে যে মাঝখান থেকে তারা 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা কিন্তু তারা অবশ্যই পকেটে ভরবে। সে কারণেই আপনার খরচটা 8 থেকে 10 লক্ষ গিয়ে কিন্তু দাঁড়াবে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত সমস্যা। আর নিজের পরিচিত লোকজন হলে সব থেকে ভালো হয়। এখন কি করার ভাই, নিজের পরিচিত লোকজন ভাই আর বাহিরে কয়জন থাকে, তাই না? বেশিরভাগই কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে আমাদের যাওয়া লাগে, মানে লিঙ্কের মাধ্যমে, একজনের মাধ্যম দিয়ে আমাদের যাওয়া লাগে, ঠিক আছে? তো যাই হোক, বর্তমানে কিন্তু এখন পর্যন্ত আপনার সার্বিয়ার ভিসা হচ্ছে, ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে, ভিসার যে পরিস্থিতি এখন সেটা তো আপনাদের বললামই, ভিসার রেশিও এখন একটু কম আছে। তবে হ্যাঁ, আপনাদের যদি ভালো মাধ্যম ধরে আপনারা যদি ট্রাই করতে পারেন সার্বিয়ার জন্য, ভিসা অবশ্যই কিন্তু আপনাদের হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা। এখন আপনারা বলতে পারেন বর্তমানে এখন সার্বিয়ার জন্য ফাইল দেওয়াটা আসলে ঠিক হবে কিনা। আমি বলবো যে ভাই দেখুন, যদি আপনার মাধ্যমটা সঠিক হয়ে থাকে, মাধ্যমটা যদি অথেন্টিক হয়ে থাকে, একটা এগ্রিমেন্ট বা চুক্তির মাধ্যম দিয়ে যদি আপনারা বিষয়টা মানে কার্যক্রমটা সম্পাদন করে থাকেন, এক্ষেত্রে আমি বলবো যে ভাই সমস্যা নেই, আপনি ভালো মাধ্যম পেলে আপনি কিন্তু আপনার ফাইলটা দিতে পারেন। অবশ্যই আপনারা যখন ফার্স্টে ডকুমেন্টসগুলো দিচ্ছেন, পাসপোর্ট দিচ্ছেন, তবে টাকা পয়সাগুলো আপনারা যত মানে কম পারেন দেওয়ার চেষ্টা করবেন। আপনার সকল প্রসেসিং হবার পরে আপনার যখন ভিসাটা হয়ে যাবে, ম্যান পাওয়ার শেষ করবে, তারপরে আপনারা টাকা পয়সাগুলো দিয়ে আপনারা কিন্তু ফ্লাই করতে পারবেন, ঠিক আছে? এটা করলে সব থেকে বেটার হয়। কিন্তু এজেন্সিরা মূলত এটা কিন্তু ভাই আসলে মানে এই সিস্টেমে তারা করতে চায় না। তারা ওয়ার্ক পারমিট বের করে, ওই টাইমে আপনার 1 ধাপ টাকা নেয়, যখন আপনি পাসপোর্ট দিবেন ওই টাইমে 1 ধাপ টাকা নেয়,
অনলাইন করে ওইভাবে আবার টাকা নেবে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আপনার ভিসা হলো কি হলো না, দেখা যাচ্ছে যে আপনাকে একটা কপি দিয়ে যে আপনার ভিসার কার্যক্রম সম্পাদন হয়ে গেছে, ভিসাটা খুব শীঘ্রই আসছে, সেটা দেখিয়ে আপনার কাছ থেকে টাকা নিতে পারে। বিভিন্ন স্টেপে কিন্তু এজেন্সিরা টাকা নিয়ে থাকে। তবে আপনি ফার্স্টে আগে থেকে আপনারা চুক্তি করে নেবেন, আগে থেকে কথাবার্তা বলে নেবেন, একটা স্ট্যাম্পের উপরে কাগজপত্র করে নেবেন যে ভাই আমি এভাবে আপনার মাধ্যম দিয়ে যেতে চাচ্ছি, আপনি আমাকে এভাবে পাঠাতে পারবেন কিনা। যদি বলে যে হ্যাঁ পারবো তো ঠিক আছে, যদি না পারে তো ভাই এটা আপনার বাদ বাকি আপনার হিসাব নিকাশ আপনি করে নেবেন। এখন আপনি দিতেও পারেন নাও পারেন, তবে ভাই অবশ্যই আপনারা নিজের স্বার্থ ভাই সবাই বুঝে। ঠিক আছে, আপনারা যতটুকু পারেন কম টাকা দেওয়ার চেষ্টা করবেন ফার্স্টের দিকে, যতক্ষণ না পর্যন্ত আপনার ভিসা এবং ম্যান পাওয়ার হচ্ছে। দেখুন বর্তমানে ফেক ভিসা কিন্তু বিভিন্ন এজেন্সি দিচ্ছে। ঠিক আছে, ফেক ভিসা দিচ্ছে, আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে আমাদের ভিসা হয়ে গেছে, এখন টাকা পয়সাগুলো পেড করলে আমাদের ফ্লাইট হয়ে যাবে, কিন্তু বিষয়টা কিন্তু ভাই এতটা সহজ না। ঠিক আছে, ফেক ভিসা দিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সাগুলো নিয়ে নিছে, পরবর্তী দেখা যাচ্ছে ভাই ম্যান পাওয়ার করাতে পারছে না, আপনার ফ্লাইট দিতে পারছে না। ভাই আপনার ভিসা ফেক, আপনাকে কিভাবে ম্যান পাওয়ার দিবে আর ফ্লাইটটা ভাই আপনার কিভাবে হবে, এটা তো ভাই আমরা সাধারণভাবে বুঝে থাকি, কিন্তু আমরা সহজ সরল যারা আছি ভাই তারা কিন্তু ভাই বিপদে পড়ে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, যারা যাবেন সার্বিয়াতে বুঝে শুনে কাজ করবেন ভাই। এখন অনলাইনের যুগ, সবকিছুই কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আমরা আপনাদেরকে দিই, তারপরে অনেকেই কিন্তু বিপদে পড়ে যায় ভাই, কিছু করার থাকে না। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। এখন ইনফরমেশনগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, অবশ্যই আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করবেন। আমরা চেষ্টা করছি আরো বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।